জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার প্রয়োজন, নির্বাচন ব্যবস্থার সংস্কার প্রয়োজন এবং নির্বাচন কমিশনের মেরুদণ্ড প্রয়োজন। যদি নির্বাচন কমিশনের সেই মেরুদণ্ড না থাকে, রাষ্ট্রের যদি আইন শৃঙ্খলা বাহিনীকে কাজে লাগিয়ে সুষ্ঠু নির্বাচনের জন্য যদি রাষ্ট্রের সেই পদক্ষেপ গ্রহণ করার ক্ষেত্রে কোনো ত্রুটি থাকে, তাহলে আবারও বাংলাদেশ পিছনের দিকে ফিরে যাবে, আবারও নতুন ফ্যাসিবাদী শক্তির নতুন অধ্যায় শুরু হওয়ার সম্ভাবনা থেকেই যাবে। সুতরাং এই ব্যাপারে আমাদের রাজনৈতিক দলগুলোকে সচেতন সজাগ হতে হবে। এই ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারকে আরও সচেষ্ট হতে হবে। এই ব্যাপারে দেশের জনগণ সজাগ সচেতন রয়েছে, তাদেরকে আবারও সজাগ এবং সচেতন হতে হবে। আমাদের বাংলাদেশ ভূ রাজনীতির দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ নিয়ে প্রতিবেশী রাষ্ট্রগুলোর বহুমুখী চক্রান্ত ষড়যন্ত্র আছে। আমরা আমাদের যদি জনগণ ঐক্যবদ্ধ থাকতে পারি, আমরা যদি রাজনৈতিক দলগুলো ব্যক্তি এবং দলের স্বার্থের উপরে দেশ এবং জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে আমরা ভূমিকা পালন করতে পারি, আমরা যদি পলাশী ট্র্যাজেডিকে স্টাডি করে বাংলাদেশ যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, যদি আমরা এই ঘুরে দাঁড়ানোটাকে কাজে লাগিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যদি এগিয়ে যেতে পারি, আর কোনো দিন যেন বাংলাদেশকে পিছনে তাকাতে না হয়, আর কোনো দিন যেন বাংলাদেশের কোনো প্রতিবেশী রাষ্ট্রের অথবা বাইরের কোনো রাষ্ট্রের প্রেসক্রিপশন অনুযায়ী বাংলাদেশকে সামনের দিকে বাংলাদেশকে পরিচালনা করতে না হয়, পরিচালনা যেন না হয়, সেই ব্যাপারে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শেষ কথা হচ্ছে, আসুন আমরা ঐক্যবদ্ধ হই, পলাশীর ট্র্যাজেডি থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, দেশ এবং জাতির উন্নয়নের জন্য একটা গণতান্ত্রিক অভিযাত্রাকে এগিয়ে নেওয়ার জন্য এবং দেশের সামগ্রিক সর্বস্তরের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, ন্যায় ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, স্বাধীন সার্বভৌম আত্মনির্ভরশীল একটা মানবিক রাষ্ট্র হিসেবে আমাদের দেশকে গড়ে তোলার জন্য আমরা পলাশীর ট্র্যাজেডি থেকে শিক্ষা নিয়ে আমরা সদা সচেতন থাকি, ঐক্যবদ্ধ হই এবং সবাইকে নিয়ে সবাই মিলে আমরা আমাদের এই প্রিয় বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিই। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.